হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ইয়ামাহা R15 ভার্সন 4 এর পরে হোন্ডা CBR 150R এবং সুজুকি GSX-R 150 বাংলাদেশের বাজারে সর্বোচ্চ জনপ্রিয় দুটি স্পোর্টস বাইক। আর যারা হাই বাজেটে একটা স্পোর্টস বাইক নিতে চান তারা এই দুটি বাইককে নিয়ে খুবই কনফিউশনে থাকেন। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হোন্ডা CBR 150R এবং সুজুকি GSX-R 150 এর মধ্যে তুলনামূলক সাদৃশ্য এবং পার্থক্য। আর ভিডিওর শেষ অংশে আমি আপনাদেরকে বলবো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। লুকস: হোন্ডা CBR 150R এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম সুপার অ্যাগ্রেসিভ লুকিং LED বাল্ব সেটআপের হেডল্যাম্প এবং উপরে দুটি LED DRL ব্যবহার করা হয়েছে। আর পিছনে দেওয়া হয়েছে এরকম স্পোর্টি LED টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 13 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে হোন্ডা 3D লোগো এবং এই বাইকটির বডি ফেয়ারিংয়ে CBR ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। অন্যদিকে GSX-R 150 এর সামনে ব্যবহার করা হয়েছে এরকম অ্যাগ্রেসিভ লুকিং LED বাল্বের হেডল্যাম্প এবং পিছনে রয়েছে এরকম স্পোর্টি LED টেইল ল্যাম্প। তার সাথে রয়েছে 12 লিটারের মাস্কুলার ফিউল ট্যাঙ্ক এবং ফিউল ট্যাঙ্কের উপরে প্লাস্টিকের বডি ফেয়ারিংয়ের সাথে রয়েছে সুজুকির লোগো এবং এই বাইকটির বডি ফেয়ারিংয়ে GSX-R ব্র্যান্ডিংয়ের স্টিকার পেয়ে যাবেন। লুকসের দিক থেকে হোন্ডা CBR 150R এগিয়ে থাকবে। টায়ার্স অ্যান্ড সাসপেনশনস: CBR 150R এর সামনে ব্যবহার করা হয়েছে 100/80 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে ব্যবহার করা হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এই বাইকটির সামনে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন এবং পিছনে রয়েছে মনোশক সাসপেনশন। অন দি আদার হ্যান্ড GSX-R 150 এর সামনে ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টিউবলেস টায়ার এবং পিছনে দেওয়া হয়েছে 130/70 সেকশনের টিউবলেস টায়ার এবং এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে ব্যবহার করা হয়েছে মনোশক সাসপেনশন। মোটা চাকা এবং আপসাইড ডাউন সাসপেনশন ব্যবহার করায় এক্ষেত্রে নিঃসন্দেহে হোন্ডা CBR 150R এগিয়ে থাকবে। ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার: হোন্ডা CBR 150R এর ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তবে এই বাইকটিতে ব্লুটুথ কানেক্টিভিটি নেই। অন্যদিকে সুজুকি GSX-R 150-তে ব্যবহার করা হয়েছে ফুল ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার বা স্পিডোমিটার, যেখানে RPM মিটার, স্পিডোমিটার, অডোমিটার, ট্রিপ মিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস রিমাইন্ডার, ABS ইন্ডিকেটর সহ সকল বেসিক ইনফরমেশন শো করে। তার সাথে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি, যার ফলে আপনি আপনার স্মার্টফোনকে মিটারের সাথে কানেক্ট করতে পারবেন। এক্ষেত্রে নিঃসন্দেহে সুজুকি GSX-R 150 এগিয়ে থাকবে। ব্রেকস: হোন্ডা CBR 150R এর সামনে ব্যবহার করা হয়েছে 276 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। অন্যদিকে সুজুকি GSX-R 150 এর সামনে ব্যবহার করা হয়েছে 266 মিলিমিটারের ডিস্ক ব্রেক এবং পিছনে ব্যবহার করা হয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। তার সাথে রয়েছে ডুয়েল চ্যানেল ABS। সামনে বড় ডিস্ক ব্যবহার করায় এক্ষেত্রে হোন্ডা CBR 150R এগিয়ে থাকবে। ইঞ্জিন টাইপস: হোন্ডা CBR 150R এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.16 সিসি। এবং সুজুকি GSX-R 150 এর ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভের লিকুইড কুল DOHC ইঞ্জিন, যেটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 147.3 সিসি। এক্ষেত্রে দুটি বাইকই প্রায় সমান অবস্থানে থাকবে। পাওয়ার অ্যান্ড টর্ক: হোন্ডা CBR 150R সর্বোচ্চ 17.1 হর্স পাওয়ার এবং 14.4 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। অন দি আদার হ্যান্ড সুজুকি GSX-R 150 সর্বোচ্চ 18.9 হর্স পাওয়ার এবং 14 নিউটন মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এক্ষেত্রে পাওয়ারের দিক থেকে সুজুকি GSX-R 150 এবং টর্কের দিক থেকে হোন্ডা CBR 150R এগিয়ে থাকবে। রেডি পিকআপ অ্যান্ড টপ স্পিড: হোন্ডা CBR 150R এর 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.22 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে মাত্র 9.4 সেকেন্ড এবং এই বাইকটিতে প্রায় 147 কিলোমিটার পার আওয়ার টপ স্পিড পাওয়া যায়। অন্যদিকে সুজুকি GSX-R 150-তে 0 থেকে 60 কিলোমিটার গতি ওঠাতে সময় লাগে 3.15 সেকেন্ড এবং 0 থেকে 100 কিলোমিটার পার আওয়ারের গতি ওঠাতে সময় লাগে মাত্র 9.17 সেকেন্ড এবং এই বাইকটিতে এখনও পর্যন্ত 170 কিলোমিটার পার আওয়ারেরও টপ স্পিড পাওয়া গেছে। এক্ষেত্রে সুজুকি GSX-R 150 এগিয়ে থাকবে। মাইলেজ: দুটি বাইকই প্রতি লিটার পেট্রোলে প্রায় 40 থেকে 45 কিলোমিটার পথ যায়, তাই এক্ষেত্রে দুটি বাইকই একদম সমান অবস্থানে থাকবে। প্রাইস: ভারতে হোন্ডা CBR 150R এখনও লঞ্চ করা হয়নি। যদি কখনো লঞ্চ করা হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,90,000 রুপি আর বাংলাদেশে এটার বর্তমান বাজার মূল্য 6 লক্ষ টাকা। মারো হামকো জিন্দা মত ছোড়ো সালো। তোর মাথা নষ্ট।
এবং সুজুকি জিএসএক্সআর 150ও এখনও ভারতের বাজারে লঞ্চ করা হয়নি। যদি কখনো লঞ্চ করা হয় তাহলে এর আনুমানিক বাজার মূল্য হবে 1,70,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এই বাইকটির বর্তমান বাজার মূল্য 4,65,000 টাকা। अल्लाह माफ करे, तौबा तौबा तौबा, थारा मूड खराब कर दिया। এখন প্রশ্ন হলো এই দুটি বাইকের মধ্যে কোনটি আপনার জন্য ভালো হবে। আপনি যদি অ্যাগ্রেসিভ লুকস, আপসাইড ডাউন সাসপেনশন, মোটা চাকা, কমফোর্টনেস এবং ব্রেকসের কথা চিন্তা করেন তাহলে হোন্ডা সিবিআর 150R আপনার জন্য ভালো হবে। এবং আপনি যদি রেডি পিকআপ আর টপ স্পিড অর্থাৎ বাংলাতে যেটাকে বলা হয় খাড়াটান সেটার কথা চিন্তা করেন তাহলে সুজুকি জিএসএক্সআর 150 আপনার জন্য ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং এরকমই বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন। রাইড সেফ ফর রাইড অ্যাগেইন, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।